চৈতন্য মহাপ্রভু পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করবেন বলে গয়াতে গিয়েছিলেন। তা গয়াতে যখন মহাপ্রভু যান, সেই যেখানে গয়াতে কেন যায় না, গয়াসুরের মাথায় ভগবান নারায়ণ পদচিহ্ন দিয়েছিলেন। গয়াসুরের মাথায় ভগবান নারায়ণ চরণ দিয়েছিলেন, সেই চরণের চিহ্ন এখনো বর্তমান আছে। সেখানকার ব্রাহ্মণরা যখন বলছেন যে দেখুন আপনারা, এই যে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন এখনো পর্যন্ত পড়ে আছে, এই চরণ চিহ্নের জ্যোতি দেখুন, কোটি কোটি ব্রহ্মাণ্ডে এই জ্যোতির সমান হবে না। এই চরণ চিহ্ন যে একবার দর্শন করে হরিবল, তার আর কোনো জ্বালা থাকে না, ত্রিতাব জ্বালা নির্বাপিত হয়ে যায় যদি কেউ একবার ভগবানের এই চরণ চিহ্ন দর্শন করেন। হ্যাঁ, যখন ব্রাহ্মণরা সেই চরণ চিহ্নের বর্ণনা করছে, মহাপ্রভু সেখানে দাঁড়িয়ে আছেন। দেখেছেন, মহাপ্রভু দাঁড়িয়ে থাকতে থাকতে স্তম্ভিত হয়ে গেছে। কিছুক্ষণ পরে মহাপ্রভু থরথর করে কাঁপছেন, কাঁপতে কাঁপতে নয়নের কোণ দিয়ে জল পড়ছে। কিছুক্ষণ পরে দেখা গেল নাসিকার এই কোণা দিয়ে আবার নয়নের জল পড়ছে। কিছুক্ষণ পরে দেখা গেল নয়নের মধ্যে দিয়ে জল পড়ছে। সেই জল বদনে আর ধরছে না, বদন থেকে বক্ষে, বক্ষ থেকে চরণে, চরণ থেকে সেই জল গড়িয়ে গড়িয়ে সেই জায়গাটা জলময় হয়ে গেছে। মহাপ্রভু থরথর করে কাঁপছে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। সেখানে যারা বসে আছে কারো সাহস হচ্ছে না মহাপ্রভুর একটু হাত দেয়। আর সেখানে ঈশ্বরপুরীও আছেন। হ্যাঁ, তিনি মহাপ্রভুর ওই অবস্থা দেখে মনে মনে করছেন এখনই মনে হয় পড়ে যাবে, তাই ছুটে গিয়ে ঈশ্বরপুরী মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, আর মহাপ্রভু অমনি ঈশ্বরপুরীর চরণে পড়ে ঈশ্বরপুরীর চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে, আপনি আমায় কৃপা করুন। ঈশ্বরপুরী বলছেন, নিমাই আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, মনে পড়ে নবদ্বীপে আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, তোমার মা রান্না করে আমায় খেতে দিয়েছিল। যেদিন আমি তোমায় নবদ্বীপে প্রথম দেখেছি, সেদিনই আমি আমার মনোমন্দিরে তোমাকে প্রতিষ্ঠা করেছি। নিমাই আর কেউ না জানুক, আমি জানি তুমি কে। তুমি মানুষ নও, তুমি কেন আমার চরণে হাত দিলে? তুমি মানুষ নও, তুমি সাক্ষাৎ নারায়ণ। ঈশ্বরপুরী বলছেন, ঠিক তার কয়েকদিন পরে গয়াধামে ঈশ্বরপুরের কাছে মহাপ্রভু দীক্ষা নিলেন। আর দীক্ষা নেওয়ার পর মহাপ্রভুর আর ঘরে থাকবার মতো মন হলো না। সবসময় হা কৃষ্ণ কথা প্রাণনাথ, যিনি স্বয়ং ঈশ্বর, সেই ঈশ্বরপুরীর কর্ণমূলে, সেই গৌরহরির কর্ণমূলে ঈশ্বরপুরী মন্ত্র দান করেছিলেন। এই ঈশ্বরপুরী কে জানেন? মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছে ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছে মহাপ্রভু। হরিবল হরিবল নাকি? মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছে আমার শান্তিপুরের পুরন্দর অদ্বৈত আচার্য, তিনি মাধবেন্দ্র। রাধারানী যেমন বাল্যকালে, কি বাবা, মেয়েরা পুতুল খেলে না, ছেলেরা ঘর বানায়, পুতুল খেলে, মাটির ঘর, হ্যাঁ পুতুল খেলছে। হ্যাঁ, হরিবল হরিবল। মাটির থালা, মাটির গ্লাস, মাটির নাড়ু, সব দিয়ে নিরজনে বসে বসে পুতুল খেলছে। রাধারানী যেমন বাল্যলীলা বয়সে, বাল্যকালে তিনি পুতুল খেলেছিলেন, সেই রাধারানীর ভাবে ভাবিত হয়েছেন। গৌরহরি নিজেকে কৃষ্ণ ভাবছেন, সেই ব্রজভাবে ভাবিত হয়েছে, তাই না? ভগবান গৌরহরি তিনি ব্রজ থেকে কলিযুগে গৌর হয়ে আসবার কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে অন্তরঙ্গ কারণ, একটি হচ্ছে বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণটি কি না, ব্রজের রস আস্বাদন করা। রাধারানী যেমনভাবে গোবিন্দকে ভেবেছিলেন তেমনভাবে ভাবা, যেমনভাবে গোবিন্দকে সেবা করেছিলেন তেমনভাবে সেবা করা। যেমনভাবে রাধারানী কৃষ্ণ বিরহে কেঁদেছিলেন, কিরকম? যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবিষয়িতং, যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবিষয়িতং, শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহ নমে। এক তিল গোবিন্দের অদর্শনে বর্ষাকালীন ঋতুর ন্যায় রাধারানীর নয়ন দিয়ে অবিরত প্রেমবারি বিগলিত হলো। কই কৃষ্ণ কোথা, কৃষ্ণ দেখা দাও বলে রাধারানী যেমন করে কাঁদতেন,
কাঁদিতে আজ রাধা ভাবে ভাবিত গৌর হরি, তেমনি ভাবে তিনি দিবান শ্রীকৃষ্ণ বলে কাঁদছেন। কৃষ্ণ বলে কাঁদিছে, কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলে দিবানাসী গৌর হরে কাঁদছেন। হরে কৃষ্ণ তুচ্ছই স্ফুরিত রসন নাম গণনা, হরে কৃষ্ণ তুচ্ছই স্ফুরিত রসন নাম গমনা, কৃত গ্রন্থি শ্রণী সুভগ কোটিসূত্র জল করো। আহা, ঝাড়িখণ্ডের পথ দিয়ে মহাপ্রভু যাচ্ছেন, কেমন জানেন হরিবল? কোথায় পা দিচ্ছেন জানেন না, চরণটা কোথায় যে পড়ছে তিনি নিজে জানেন না। কৃষ্ণ বিরহে পাগল হয়ে গেছেন, ঊর্ধ্ব নয়ন হা কৃষ্ণ বলতে বলতে ছুটছেন। কখনো বা দুটি বাহু তুলে হরি বল হরি বল, হরে কৃষ্ণ তুচ্ছ উচ্চ স্বরে হরিনাম করছেন। আর কি হ্যাঁ, স্ফুরিত রসন নাম গণনা, কোটিতে মাজায় যে কার আছে, ডোর আছে, সেখানে নামের সংখ্যা গিরো দিয়ে দিয়ে হিসাব রাখছেন। হরিবহল আর নয়ন দিয়ে অবিরত জল পড়ছে। আহা হা, চরণটা কোথায় ফেলছেন তিনি নিজেও জানেন না। আর রূপ গোস্বামীপাদ বৃন্দাবনে বসে বসে তিনি বলছেন, হ্যাঁ হ্যাঁ, হে গৌর হরি আমার তুমি কবে আমায় দেখা দেবে? হে গৌর হরি তোমার ওই কাঁদা বদনটি আমি কবে দেখতে পাবো? কবে দেখতে পাবো? তোমার ওই হরি বলা বদনটি কবে আমি দেখতে পাবো? না জানি আর কবে দেখতে পাবো। একবার কৃপা করে তুমি নিজ মূর্তি প্রকাশ করে আমার নয়নের গোচরীভূত হও, গোচরীভূত হও। হে গৌর হরি, আহা হা, কি রূপের মানুষ! হরিবল হরিবল। তাই গৌর হরি পুতুল লইয়া গোরা নিরজনে বসি, নিরজনে বসি, আনন্দে করয়ে খেলা মোর গোরা শশী, মোর গোরা শশী। এইভাবে হরিনাম করছে, করতে করতে হেন কালে ঈশ্বর পুরী, হেন কালে ঈশ্বর পুরী, ওগো হেন কালে ঈশ্বর পুরী, হেন কালে ঈশ্বর পুরী। আজ আসি উপজিল, উপজিল, ও হেন কালে ঈশ্বর পুরী। আজ আসি উপজিল, ও আজ আপনি হইয়া গুরু, আপনি হইয়া গুরু, আপনি হইয়া গুরু, আপনি হইয়া গুরু। গোরার নাম করনে দিল, দিল রে, ও আপনি হইয়া গুরু, গোরার নাম করনে দিল। আরে নাম করনে দিল গো, ওগো নাম করনে দিল গো। হরি নাম দিল, হরি নাম দিল, মন্ত্র প্রদানিল, টুকরা দিল, মন্ত্র প্রদানিল, হরি নাম প্রদানিল। বলি ঈশ্বরের কর্ণমূলে মন্ত্র প্রদানিল, ওগো ঈশ্বরের কর্ণমূলে, ঈশ্বর পুরী গুরু হয়ে ঈশ্বরের তাই গুরু হলো। ঈশ্বরের কর্ণমূলে, ঈশ্বরপুরী রূপ হয়ে, ঈশ্বরের কর্ণমূলে, ঈশ্বরপুরী রূপ হয়ে, ঈশ্বরের কর্ণমূলে ঈশ্বর পুরী গুরু হয়ে নাম প্রদান